এটা কি উপহার? এরকম নোংরা প্যাকিং কেমন? গৌতম ছোট বাক্সে কি উপহার এনেছে? কে ছিল সেই বয়স্ক মানুষ যে থানার বাইরে গৌতমকে বাক্সটা দিয়েছিল? প্যাকেট দেখে বিচার করো না, ভেতরে কি আছে দেখো, তুমি নিজেও অবাক হয়ে যাবে। কার জন্মদিন বলো তো? দিদিমার। হ্যাঁ, তাহলে উনি সেটা খুলবেন। শোনো, যখন বাকিরা গিয়ে দিদিমাকে তাদের উপহার দেবে, তখন তুমি চুপচাপ গিয়ে তোমার বাক্সটা সেখানে রেখে দিও, বুঝেছো? আমি জানি না দাদু আমার ওপর কি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। তোমার মতো গরিব লোককে মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন, না আছে টাকা, না আছে আদব কায়দা। গৌতম কিছু ভাবার আগেই কেউ একজন পার্টি হলে দিদিমার দিকে এগোতে লাগলো উপহার বাক্স নিয়ে। সেই সুন্দরী মেয়ের মুখে ছিল এক মিষ্টি হাসি। তাকে দেখে অবনীর মুখ ফ্যাকাশে হয়ে গেল। উপহারের বাক্স থেকে বেরোলো এক অত্যন্ত সুন্দর ও ঝলমলে নেকলেস। যে মেয়েটি উপহার দিয়েছিল সে আর কেউ নয়, অবনীর কাজিন শানায়া। আমি আমার ৭৫ বছরের জীবনে এমন ঝলমলে হিরে কখনো দেখিনি। তুমি এই বাড়ির অন্য মেয়েদের মতো নও, তুমি বুদ্ধিমতী এবং চতুর। যাই হোক, এই হীরের নেকলেস নিশ্চয়ই অনেক দামি। কিন্তু গৌতমের কথার মধ্যে থাকা কটাক্ষ শানায়া বুঝতে পারল না। সে গর্ব করে পেন্ডেন্টের দাম জোরে বলল, যাতে সবাই শোনে। হ্যাঁ, ১.৫ কোটি টাকা। ১.৫ কোটি টাকা? মানে যে লোকটা সানায়াকে এই হীরেটা বিক্রি করেছে সে তার থেকেও বেশি বুদ্ধিমান। ৫ লাখ টাকার হীরে ১.৫ কোটিতে বিক্রি করলো। বাহ। যাই হোক, যাদের পকেটে ৫০০ টাকা থাকে তারাই আবার কবে থেকে কোটি টাকার জ্ঞান দিতে শুরু করেছে? গায়ত্রীজি রেগে গিয়ে বললেন, তুমি কি এই পার্টি নষ্ট করতে এসেছো? তুমি একেবারেই অকাজের। ইচ্ছে করে আমার নাতনিকে অপমান করছো নেকলেসের ভুল দাম বলে। গ্র্যান্ডমা, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? তাহলে মিস্টার পারিককে জিজ্ঞেস করুন, তিনি রাজস্থানের সবচেয়ে বড় হীরে ব্যবসায়ী। প্লিজ। গায়ত্রী দেবী অনিচ্ছা সত্ত্বেও মিস্টার পারিকের হাতে নেকলেসটা তদন্তের জন্য দিলেন। তিনি হীরের নেকলেসটা নিয়ে পরীক্ষা করলেন। কিছুক্ষণ দেখে বললেন, কারোর চেষ্টায় একটা সস্তা হীরেকে দামি বানানোর চেষ্টা হয়েছে। পারিকের চোখ কোনোদিন ভুল করে না, কেউ সানায়াজিকে ঠকিয়েছে। গ্র্যান্ডমা, আপনি দেখলেন তো, আমি ঠিকই বলছিলাম, কেউ একজন। থামো, একেবারে থামো। আমার বোনকে মিথ্যাবাদী বলার সাহস তোমার হলো? তাহলে বলো তো, তুমি কি উপহার এনেছো অকাজের?